হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে 15.1 এর কোশ্চেন নম্বর 7 থেকে স্টার্ট করছি। এর আগেই ভিডিওতে আমাদের বাকি ম্যাথগুলো আছে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, ম্যাথগুলো বুঝতে পারবে। আর বুঝতেই পারলে একটা লাইক করো। চলো স্টার্ট করি। 7 এর অঙ্কটা হচ্ছে রেহানাদের আয়তাকার জমির বাগানের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার। দৈর্ঘ্য আছে 14 মিটার, দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। এটা দেওয়া আছে। বাগানটির ভিতরের চারদিকে সমান চওড়া একটা রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে 1380 টাকা খরচ হচ্ছে। রাস্তাটা তৈরি করতে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে 1380 টাকা খরচা হয়েছে, মানে 1 মিটার রাস্তা করতে 20 টাকা খরচ। টোটাল খরচ হচ্ছে 1380 টাকা। তাহলে কত মিটার রাস্তা তৈরি করেছি, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল 1380 বাই 20 এত বর্গমিটার। শূন্য শূন্য কাটা যাচ্ছে, 2 দিয়ে যদি কাটি 69 বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এত বর্গমিটার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার রাস্তাটা কোথায় আছে? ভিতরে আছে। কোশ্চেনটা হচ্ছে এই রাস্তাটি কত চওড়া। দেখো ছবিটা দেখি এটা আয়তাকার জমি, এরকম, যার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, প্রস্থ হচ্ছে 12 মিটার। রাস্তার ধরা এরকম ভাবে চওড়া রাস্তা আছে। এই কতটা চওড়া, এটা হচ্ছে আমার কোশ্চেন। এটা হচ্ছে রাস্তা, তো আমি ধরে নিচ্ছি রাস্তাটা এক্স মিটার চওড়া। যদি এক্স মিটার চওড়া হয়, তাহলে এইটা রাস্তাটা, এই জায়গাটা ক্ষেত্রফল বার করবো আমি, পুরোটা ক্ষেত্রফল বার করবো। তার থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, দিকে আমি রাস্তার ক্ষেত্রফল পাবো, অর্থাৎ এই জায়গার ক্ষেত্রফলটা পাবো। তো আমি আগে পুরো জমিটা ক্ষেত্রফল বার করি। আয়তাকার জমির ক্ষেত্রফল বার করি আগে। আয়তাকার জমির ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 14 গুণ 12 বর্গমিটার। 4 × 48, যা থাকে 4, 12 আর 4 16 বর্গমিটার। মনে করি রাস্তাটি এক্স মিটার চওড়া। তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, দেখো এখান থেকে এক্স মিটার কমছে, এখান থেকেও এক্স মিটার কমছে। তাহলে পুরোটা এখান থেকে এই পর্যন্ত ছিল 14 মিটার। তাহলে 14 থেকে এক্স কমে গেল, এক্স কমে গেল। এইটুকু কত হবে? 14 বিয়োগ এক্স যোগ এক্স। কত হচ্ছে? 14 বিয়োগ এক্স যোগ এক্স মিটার। তার মানে হচ্ছে 14 বিয়োগ 2x মিটার। প্রস্থ কত হবে? প্রস্থ সেম, এটা ছিল 12 বিয়োগ এদিক থেকে এক্স, এক্স কমে গেছে, এক্স যোগ এক্স, তাহলে হচ্ছে 12 বিয়োগ 2x মিটার। অর্থাৎ রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত হচ্ছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 14 বিয়োগ 2x, প্রস্থ কত? 12 বিয়োগ 2x, এত বর্গমিটার। গুণ করে দিই, 14 সাথে 12 গুণ করলে কত হচ্ছে? 168। আর 14 সাথে 2x গুণ করি, 14 দুগুণে 28 মাইনাস 28x। আবার এইটার সাথে এটা গুণ করি, মাইনাস 12 দুগুণে 24x। আবার এটার সাথে এটা গুণ করি, মাইনাস মাইনাস প্লাস 2 দুগুণে 4x স্কয়ার বর্গমিটার। তাহলে 168 মাইনাস 28, 12 2, এটা 5 x প্লাস 4x স্কয়ার। এটা হচ্ছে রাস্তা বাদে জমিটার ক্ষেত্রফল, অর্থাৎ এই জায়গার ক্ষেত্রফল। আর আগে বার করেছিলাম এটার ক্ষেত্রফল। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান, রাস্তার ক্ষেত্রফল সমান সমান পুরো জমির ক্ষেত্রফল 168 মাইনাস রাস্তা বাদে বাকি জমির ক্ষেত্রফল 168 মাইনাস 52x প্লাস 4x স্কয়ার। কত হচ্ছে? 168 মাইনাস 168 প্লাস 52x মাইনাস 4x স্কয়ার। এটা কেটে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি? 52x মাইনাস 4x স্কয়ার। এটা হচ্ছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। আবার আমাদের রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বার করা আছে, কত আছে? 69। তাহলে আমাদের একটু মুছে দিই, ধরো এই জায়গাটা মুছে দিলাম। আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল হচ্ছে এটা বার করা আছে,
আর আমরা জানি রাস্তা ক্ষেত্রফল বার করা আছে এটা, সরি এটা হচ্ছে রাস্তা ক্ষেত্রফল বার করেছি আমরা, এটা হচ্ছে রাস্তা ক্ষেত্রফল, লেখা আছে রাস্তা ক্ষেত্রফল, এটাও কিন্তু রাস্তা ক্ষেত্রফল, এই দুটো ক্ষেত্রফল সমান। তো এটা মুছে দিলাম আমি। সুতরাং তাহলে কি পাচ্ছি, 52x মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 69, একদিকে নিয়ে আসি, মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x, এদিকে আসলো মাইনাস 69 ইকুয়াল টু 0। আচ্ছা মাইনাস দিয়ে সবাইকে গুণ করে দিই, তাহলে 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 69 ইকুয়াল টু 0। তাহলে গুণ করলে আসবে 4 ইন্টু 69, 4 ইন্টু 69, 4 মানে 2 ইন্টু 2, 69 হচ্ছে 3, 2 ইন্টু 2 ইন্টু 23, 3 ইন্টু 23, 3 ইন্টু 23, তাহলে 3 দুগুণে 6 আর 23 দুগুণে 46, 46 46, 46 আর হচ্ছে 6 দুটোকে যোগ করলে 52 হয়, ঠিক আছে। তাহলে 4x স্কোয়ার মাইনাস 46 প্লাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0, 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন নিলাম, 2x মাইনাস 23 মাইনাস 3 কমন নিলাম, 2x মাইনাস 23 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 2x মাইনাস 23, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 23 ইকুয়াল টু 0 বা 2x মাইনাস 3 ইকুয়াল টু 0, দুটো গুণফল 0, তাহলে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল 0। তাহলে 2x ইকুয়াল টু 23, x ইকুয়াল টু 23/2 বা 2x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3/2। তবে এটা মানে হচ্ছে 23/2 মানে হচ্ছে 11.5, এটা মানে হচ্ছে 1.5। দেখো রাস্তাতে যদি 11.5 মিটার চওড়া হয় তাহলে এটা 11.5 মিটার হতে হবে, এটাও 11.5 মিটার হতে হবে, যোগ করলে হবে 23 মিটার। বাট জমিটার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, 14 মিটার জমিতে 23 মিটার চওড়া রাস্তা হতে পারে না, তাহলে এটা সম্ভব নয়। কারণ যদি রাস্তাটি জমিটার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, তাহলে রাস্তাটি কত চওড়া, সুতরাং রাস্তাটি 1.5 মিটার চওড়া। 8 অঙ্কটা হচ্ছে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 14 সেমি হলে তার কর্ণের ওপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা আগে দেওয়া আছে কি দেখি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেমি, আর দেওয়া আছে দৈর্ঘ্য বলা হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেমি, 40 সেমি দৈর্ঘ্য দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এরকম যেটা আয়তক্ষেত্র বলি, এটা তার কর্ণ, এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সেটা উপরের দিকে করতে পারি বা নিচের দিকে করতে, ধরো এরকম একটা বর্গক্ষেত্র তৈরি হবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে, এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বার করবো, অর্থাৎ সেটা হচ্ছে কর্ণের একটা দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য যা হবে সেটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে আয়তক্ষেত্রের, আর দৈর্ঘ্য দেওয়া আছে। আমি এখান থেকে প্রস্থটা বার করে নিই, আয়তক্ষেত্রের প্রস্থ বেরোবে, প্রস্থ মানে কি ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 1200/4, কাটলাম 3 দিয়ে কাটলাম 3 শূন্য, 4 দিয়ে কাটলাম 30, তাহলে এত সেন্টিমিটার হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, আমি বার করবো কি আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি, কর্ণ সমান রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কত হচ্ছে, দৈর্ঘ্য কত 40 স্কোয়ার প্লাস প্রস্থ কত 30 স্কোয়ার, 40 মানে 1600, 30 মানে হচ্ছে 900, তাহলে টোটাল করলে হচ্ছে 2500, তাহলে রুট করলে 50 সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। সুতরাং বর্গক্ষেত্রের বাহু সমান সমান 50 সেমি, বার করতে দিচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু, তাহলে 50 ইন্টু 50 বর্গ সেমি, 5×5 = 25, দুটো শূন্য, একটা বর্গ সেমি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। 9 নম্বরের অঙ্কটা হচ্ছে একটি হলঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। লিখে নিন এগুলো। দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার। দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, আর উচ্চতা দেওয়া আছে দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। এটা হলঘরের আছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই হলঘরে 3টি দরজা আছে, প্রতিটি দরজার দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 ইন্টু 1 মিটার। 4টি জানলা আছে, প্রতিটি জানলা হচ্ছে 1.2 ইন্টু 1 মিটার। তাহলে জানলা দরজা বাদে হলঘরের ক্ষেত্রফল বার করতে হবে। জানলা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, 4 দেওয়ালের ক্ষেত্রফল যদি আমি বার করি, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রে সূত্র কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল যদি একটা দেওয়াল ধরি, তার দৈর্ঘ্য গুণ উচ্চতা, এটা যা হবে এই পাশের দেওয়ালটা তাই হয়। এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ উচ্চতা, আর এটা হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা, ওটা হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা। তাই লিখতে পারি 2 গুণ উচ্চতা গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। 2 গুণ উচ্চতা কত আছে 4, গুণ দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 6, এত বর্গ মিটার। 4 দুগুণে 8 গুণ 10, 80 বর্গ মিটার হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার জানলা দরজা কটা আছে? ওখানে জানলা প্রতিটি এত মিটার, 4টি জানলা, 3টি দরজা। এইটা একসঙ্গে বার করবো। 3টি দরজা ও 4টি জানালার মোট ক্ষেত্রফল। আচ্ছা, দরজার ক্ষেত্রফল দেখো দেবো আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ বলা আছে 1.5 ইন্টু 1, 1.5 ইন্টু 1, একটা দরজা কটা আছে 3টি, গুণ 3, এটা দরজার ক্ষেত্রফল। আচ্ছা, জানলার ক্ষেত্রে কত আছে 1.2 ইন্টু 1, 1.2, হ্যাঁ 1.2 ইন্টু 1, 1.2 ইন্টু 1। জানলা কটা আছে 4টি, গুণ 4, প্লাস করে দিলাম এত বর্গ মিটার জানলা দরজার ক্ষেত্রফল। 3 × 45, 4.5, 4 × 48, 4.8, 8 + 3 থাকে 1, 4 থাকে 9.3 বর্গ মিটার জানলা দরজার ক্ষেত্রফল। সুতরাং জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? তাহলে 80 মাইনাস জানলা দরজা বাদ 9.3 বর্গ মিটার, 7 আর থাকে 1, 10 0 আর থাকে 1, 70.7 বর্গ মিটার। এবার বলেছে জানলা দরজা বাদে 4 দেওয়াল রঙিন কাগজের মধ্যে প্রতি বর্গ মিটার 70 টাকা খরচ। তাহলে রঙিন কাগজ হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? তাহলে মোট খরচ কত? মোট 1 বর্গ মিটারের জন্য 70 টাকা খরচ, তাহলে এত বর্গ মিটার রঙিন কাগজ দিতে হবে। তাহলে মোট খরচ কত? 70.7 ইন্টু 70, 749 9 থেকে 4, 700 জন্য 4 বসলো, 749, একটা শূন্য পয়েন্ট আছে, একটার পরে কেটে যাচ্ছে, তাহলে 4949 টাকা। একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে 42 বর্গ মিটার, আর মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে 12 বর্গ মিটার। তাহলে ঘরটির দৈর্ঘ্য 4 মিটার দেওয়া আছে, উচ্চতা কত? 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার। কি দেওয়া আছে? মেঝের ক্ষেত্রফল কত বলেছে? 4 দেওয়ালের ক্ষেত্রফল 42, মেঝে হচ্ছে 12,
12 বর্গ মিটার। আর ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য বলেছে কত, দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 4 মিটার, এগুলো দেওয়া আছে। তোমাকে বার করতে দিয়েছে কি, বার করতে দেওয়া আছে ঘরটির উচ্চতা কত। আচ্ছা, চার দলের ক্ষেত্রে হলে সূত্র কি আমরা জানি, 2 গুণ উচ্চতাকে এইচ বলি, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে চার দলের ক্ষেত্রফল, সেটা কত 42 বলা আছে। আচ্ছা, মেজের ক্ষেত্রফল মানে কি, এল ইন্টু বি, এটা চার দলের ক্ষেত্রফল। মেজের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এল ইন্টু বি, এটা সমান দেওয়া আছে 12। এখানে দৈর্ঘ্যটা আমার দেওয়া আছে, দৈর্ঘ্য কত আছে 4 মিটার, বসিয়ে দিলাম 4 গুণ বি ইকুয়াল টু 12। তাহলে বি কত, 12/4, 3 মিটার, অর্থাৎ প্রস্থ 3 মিটার বেরিয়ে গেল, দৈর্ঘ্য তো 4 মিটার ছিল, বসিয়ে দিলাম এখানে। 2 গুণ উচ্চতা, দৈর্ঘ্য কত 4, প্রস্থ কত 3, ইকুয়াল টু 42, 2 ইন্টু 8 ইন্টু 7, 42, তাহলে 7 দুগুণে 14, 8 ইন্টু 14 ইকুয়াল টু 42, এইচ ইকুয়াল টু 42/14, 3 14 42, 3 মিটার। অতএব উচ্চতা তাহলে কত হচ্ছে, অতএব উচ্চতা হচ্ছে 3 মিটার।